نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبতের সাথে সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. সমস্ত প্রশংসা আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ স্বাভাবিক রেখে তার ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় পূর্ব মুহূর্তে কিছু কথা বলার শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জিলহজ মাসের প্রথম জুমায় এসে উপস্থিত হয়েছি। যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখেন,
আগামী বৃহস্পতিবার আমরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈদুল আজহাকে সামনে রেখে ঈদুল আজহার গুরুত্ব ফজিলত সম্পর্কে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। ঈদুল আজহাকে আমরা সাধারণত কুরবানির ঈদ বলে থাকি। কুরবান এটা একটি আরবি শব্দ, যেটা কুরবুন বা কুরবানুন শব্দ থেকে এসেছে, যার শাব্দিক অর্থ হলো নৈকট্য অথবা সান্নিধ্য, নৈকট্য অর্জন করা অথবা সান্নিধ্য লাভ করা। পরিভাষায় কুরবানি বলা হয় আল্লাহর সান্নিধ্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহর নামে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে নির্দিষ্ট বস্তুকে জবাই করার নাম হলো কুরবানি। পরিভাষায় কুরবানি বলা হয় আল্লাহর নামে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে নির্দিষ্ট জন্তুকে জবাই করাকে কুরবানি বলা হয়। কুরবানি এটি একটি আরবি শব্দ। কোরআন শরীফ আল্লাহ তাআলা এই শব্দের ব্যবহার করেছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক ইয ক্বারবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ বলছেন ইয ক্বারবা কুরবানান। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের ঘটনা উল্লেখ করে বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা যখন একজন কন্যাকে বিবাহ করা নিয়ে তারা বিবাদে লিপ্ত হয়েছে, তখন আমি আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করেছিলাম যে তোমরা আল্লাহর নামে কুরবানি করো, যার কুরবানি কবুল হবে তার সাথেই বিবাদমান কন্যার বিয়ে হবে। তাহলে এই কুরবানি আসছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে এখন পর্যন্ত আল্লাহ তাআলা এই কুরবানির আমলকে চালু রেখেছেন। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় আরো স্পষ্ট করে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকহুম মিন বাগীমাতিল আনআম। আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আমি আল্লাহ তাআলা সমস্ত উম্মতের জন্যে, সমস্ত উম্মতের জন্যে, আদম নবীর উম্মত থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত পর্যন্ত সমস্ত উম্মতের জন্যে এই কুরবানির আমলকে চালু রেখেছি। সুবহানাল্লাহ। সমস্ত নবীর উম্মতেরা এই কুরবানির আমল করেছে। এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের উপর দেওয়া হয়েছে বিষয়টা এমন নয়, বরং আদম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত সোয়া লক্ষ মতান্তরে যতজন নবী আসছিলেন সমস্ত নবীর উম্মতের উপর আল্লাহ তাআলা এই কুরবানির আমলকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। সমস্ত উম্মতের জন্য আমি মানসাকা রেখেছি, কুরবানি রেখেছি। মুহতারাম হাজরিন, তাহলে কুরবানি শুধুমাত্র আমাদের আমল না, বরং সমস্ত নবীর, সমস্ত উম্মতের উপর আল্লাহ তাআলা এই কুরবানিকে রেখেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীর বুকে আগমন করেছেন, ওই সময়টার নাম ছিল জাহিলি যুগ, মূর্খতা কিংবা বর্বরতার যুগ। যে যুগের মানুষ মানুষত্বকে ভুলে গিয়েছিল, যে যুগের মানুষ মানুষত্বকে হারিয়ে ফেলেছে, তারা তাদের মন মতো যখন যেটা মনে চাইছে সেটাকেই বিধান হিসাবে রূপান্তরিত করে তার উপর আমল শুরু করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন আল্লাহ তাআলার নামে পশু জবাই করার পরিবর্তে তারা তাদের বিভিন্ন দেব দেবতার নামে, তারা বিভিন্ন মূর্তির নামে, তারা বিভিন্ন ব্যক্তির নামে তাদের পশুগুলোকে জবাই করে তারপরে সেখান থেকে গোশত ভক্ষণ করছে। আল্লাহ তাআলা তাদের এই কথাকে রদ করে
তাদের এই আমলটাকে ভুল প্রমাণিত করে কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে বলছেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম। আল্লাহ বলছেন, তোমরা যে তোমাদের বাহিরা, তোমরা তোমাদের সাইবা, তোমরা তোমাদের ওয়াসিলা, তোমরা তোমাদের হাম, এই চার বস্তুর নামে, চারটা মূর্তির নামে তোমাদের যেই পশুকে জবাই করছো, নিতান্তই একটি ভুল কাজ করছো, এটা অবৈধ কাজ করছো, হারাম কাজ করছো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করে দিলাম, আল্লাহ ছাড়া ভিন্ন কোনো দেব দেবতা, ভিন্ন কোনো ব্যক্তির নামে কোনো পশু জবাই করলে সেই পশুর গোশত তোমাদের জন্য খাওয়া হারাম। বলেন, আল্লাহ ছাড়া ভিন্ন কোনো পশুর নামে, ভিন্ন কোনো ব্যক্তির নামে যদি পশু জবাই করা হয়, সেই পশুর গোশত খাওয়া হালাল না হারাম? হারাম। ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি পশু জবাইয়ের সময় বিসমিল্লাহ বলতে ভুলে যায়, বিসমিল্লাহকে ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃতভাবে আইলশানি করে, অলসতা করে যদি কোনো ব্যক্তি তার পশু জবাই করতে বিসমিল্লাহকে ছেড়ে দেয়, তাহলে সেই পশুর গোশত ভক্ষণ করাটা হারাম। কথা কি বুঝাইতে পেরেছি আমরা? অনেক সময় আমরা কসাইয়ের দোকান থেকে গোশত কিনি, অনেক সময় আমরা মুরগির দোকান থেকে মুরগি কিনি, হাঁসের দোকান থেকে হাঁস কিনি, কবুতরের দোকান থেকে কবুতর কিনি। এগুলো যদি জবাই করার সময় ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বলা ছেড়ে দেয়, তাহলে সেই পশুর গোশত ভক্ষণ করাটা আমাদের জন্য, কথা বলেন, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলছেন, মা জাআলাল্লাহ, আল্লাহ তোমাদের জন্য বৈধ করে নাই, আল্লাহ তোমাদের জন্য হারাম করেছে ওই সকল বস্তু, ওই সকল প্রাণীকুলকে, যেই প্রাণীকুলকে মূর্তির নামে, যেই প্রাণীকুলকে তোমাদের দেব দেবতার নামে জবাই করা হয়, এমন পশুর গোশত ভক্ষণ করাটা হারাম করেছেন। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, আমাদের সমাজের কিছু মানুষ রয়েছে যারা তার পীর বাবার নামে, যারা তার মাজারের নামে, যারা তার মুহাব্বতের মানুষের নামে পশু কুরবানি করে, পশু জবাই করে, ওই পশুর গোশত খাওয়াটা হালাল না হারাম? স্পষ্ট হারাম। পশু জবাই হবে শুধুমাত্র আল্লাহর নামে, লিইউযকারুসমাল্লাহ, আল্লাহর নামকে স্মরণ করে তারা গরু জবাই করবে, পশু জবাই করবে। আল্লাহর নাম ছাড়া ভিন্ন কোনো পীর বাবা হোক আর ভিন্ন কোনো মাজার হোক, ওই পীর যত বড়ই হোক না কেন, ওই পীরকে দেখতে গিয়ে যদি টুপি পর্যন্ত মাথা থেকে পড়ে যায়, তারপরও তার নামে জবাই করলে সেই পশুর গোশত খাওয়াটা হারাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, কুরবানির বিধান বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী হে আপনি আপনার উম্মতকে বলে দিন তারা যেন নামাজ আদায় করে। 2 নম্বরে আপনি আপনার উম্মতকে বলে দিন তারা যেন কুরবানি করে। ওয়ানহার, তারা যেন নহর করে, তারা যেন কুরবানি করে, এই বিধানটা আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন। মুহতারাম হাজিরিন, এই যে কুরবানি করব, এই কুরবানি করার পরে কুরবানির পশুর বিধান কি হবে? আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুরবানি যখন করব তখন আমার নিয়ত কি হবে, আমার অন্তরের মধ্যে কি থাকবে, সে কথাই আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। কুল, নবী হে আপনি আপনার উম্মতকে শিখিয়ে দিন, আপনি আপনার উম্মতকে বলে দিন তারা যেন বলে, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একজনের জন্য, তিনি হলেন বিশ্ব জগতের প্রভু আমার আল্লাহর জন্য। বলেন, আমার কুরবানি কার জন্যে? আমার নামাজ কার জন্যে? আমার এই হায়াত কার জন্যে?
আমার এই মরণ কার জন্যে? আমার হায়াত, আমার মরণ, আমার জীবনের সব কিছু একমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। মুহতারাম হাজরিন, কোরবানি যদি কেউ আদায় না করে, কোরবানি কারো উপর ওয়াজিব হয়েছে, ওয়াজিব হওয়ার পরেও যদি কেউ আদায় না করে, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়াবহ এক শাস্তির কথা বর্ণনা করেছেন। তিনি বলছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ তাআলা যাকে সামর্থ্য দিয়েছে, সামর্থ্য থাকার পরেও যদি কোনো ব্যক্তি কোরবানি না করে, সামর্থ্য থাকার পরেও যদি কোনো ব্যক্তি কোরবানি না দেয়, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে ঈদের নামাজ আদায় করার জন্য না আসে। কত বড় ভয়াবহ কথা! ঈদগাহে তো মুসলমানরা ঈদের নামাজ পড়তে যাবে, কোনো কাফের মুশরিক ঈদের গায়ে ঈদের নামাজ পড়তে যাবে না। আর এই নামাজকে উৎসাহিত করার জন্যে, নামাজের প্রতি মানুষের গুরুত্ব বোঝানোর জন্যে রাসূল তার মৃত্যু পর্যন্ত চেষ্টার সাধনা করেছেন। সেই রাসূল আমাদেরকে বলছে, যদি তোমার সামর্থ্য থাকে, সামর্থ্য থাকার পরেও যদি ঈদ কুরবানি না করো, তাহলে আমার ঈদগাহে ঈদের নামাজ পড়তে তোরা আসবি না, আমার ঈদগাহে সেজদা দেওয়ার জন্য আসতে পারবি না। মেরে মুহতারাম হাজরিন, এই কোরবানি কোত্থেকে এসেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام। ও রাসূল, এই যে আমরা কোরবানি করি, বছরে একবার যে আমরা পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করি, এই কোরবানি কোথা থেকে কিভাবে আসলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার জবাবে বলছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই যে কোরবানি, এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নত। বলেন কার সুন্নত? কথা বলেন কার সুন্নত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। বাবা ইব্রাহিম তো পশু জবাই করে নাই, বাবা ইব্রাহিম তার সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে, বাবা ইব্রাহিম তার সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমাদের জন্য সন্তান জবাই নয়, বরং আমাদের কিছু সম্পদের কোরবানিটা চেয়েছে। আমাদের সন্তানের কোরবানি চান নাই, আমাদের কিছু সম্পদের কোরবানি চেয়েছেন। যেই সম্পদটা আল্লাহ প্রদত্ত একটা রিজিক আমাদের জন্য, সেই রিজিক থেকে কিছুটা কোরবানি আল্লাহ চেয়েছেন। চাইলেই আমরা সেই কোরবানি দিতে পারি, চাইলেই সেই কোরবানি করতে পারি। যখন আমি আমার সন্তান তো দূরের কথা, সম্পদের কোরবানি করতেও কার্পণ্য করি, তখন রাসূল বলছে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, আমার ঈদগাহে তুমি ঈদের নামাজ পড়তে আসবা। মেরে মুহতারাম হাজরিন, এজন্য যাদের সাধ্য আছে, যাদের সামর্থ্য আছে, কেউ কোরবানির আমলকে ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোরবানি যদি করি তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে তিনটা ফজিলতের কথা বর্ণনা করতে গিয়ে বলেন, মা আমিলা আদামিয়িন মিন আমালি ইয়াউমিন নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি। কোরবানিদের দিনে কোরবানির পশু জবাই করার চাইতে প্রিয় কোনো আমল, কোরবানিদের দিনে কোরবানির পশু জবাই করার চাইতে প্রিয় কোনো আমল আল্লাহর কাছে অন্যটা নেই। কোরবানিদের দিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর রাস্তায় কোরবানি করা। বলেন কোরবানিদের দিনে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে কোনটা? আল্লাহর রাস্তায় পশু কোরবানি করা। 2 নম্বর, আল্লাহ রাসূল বলছেন,
إنها لتأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها হাশরের ময়দানে আমার আপনার যখন মিজানের পাল্লাকে দাঁড় করানো হবে, আমাদের আমলগুলোকে যখন পরিমাপ করা হবে, আমি যেই পশু কোরবানি করেছি সেই পশুর যেই শিং আছে ওই শিংগুলো, ওই পশুর যেই পশম আছে ওই পশমগুলো, ওই পশুর যে অন্যান্য খুর আছে, নখ আছে, ওই নখগুলোকে আল্লাহ তাআলা আমলের পাল্লায় দিয়ে তারপরে সেটাকে পরিমাপ করবেন। সুবহানাল্লাহ। আমার পশুর খুর, আমার পশুর শিং, আমার পশুর রক্ত, আমার পশুর যেই চামড়ার পশম আছে ওই পশমটা পর্যন্ত আল্লাহ তাআলা আমলের পাল্লায় দিয়ে তারপরে পরিমাপ করবেন। তার মানে কি গরুর গোশতগুলো পরিমাপ করবে না, হাড্ডিগুলো পরিমাপ করবে না? বিষয়টা এমন না, বিষয়টা এমন না। রাসূল বুঝাইতে চাইলেন যে গোশত, হাড্ডি এগুলো তো মাপা হবেই, যেগুলো তোমরা খাও না ফেলে দাও, ময়লা গাড়িতে দিয়ে দাও, ওইগুলো পর্যন্ত এনে আল্লাহ তাআলা পরিমাপ করে ওই পরিমাণ সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তারপরে রাসূল বলছেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি ফাতিবু বিহা নাফসান। রাসূল বলছেন, যখন তোমার পশুটাকে শোয়ানো হলো, পশুকে ধরা হলো, বাঁধা হলো, সব কিছু শেষ করা হলো, এখন শুধুমাত্র হুজুর এসে তার পশুর গলার মধ্যে ছুরিটাকে চালাবে। এই ছুরি চালানোর পরে পশুর যে রক্ত, ওই রক্ত জমিন স্পর্শ করতে কয় সেকেন্ড সময় লাগতে পারে বলেন? ছুরি চালানোর পরে পশুর রক্ত জমিয়ে পড়তে কতক্ষণ লাগতে পারে? সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ড বা 1 থেকে 2 সেকেন্ড। রাসূল বলছেন, ওই কোরবানির পশুর যেই রক্ত সেটা জমিন স্পর্শ করার পূর্বে তোমার কোরবানি আরশে আজিমের দরবার পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তারপরে নবী বলছেন, ফাতিবু বিহা নাফসান। উম্মত, এতগুলো কথা বলার পরে তোদের উপর আর আমি আমার দায়িত্বকে চাপিয়ে দিতে পারি না। তোমাকে বলছি, ফাতিবু বিহা নাফসান, মনের সন্তুষ্টি নিয়ে আনন্দ চিত্তে, আনন্দ উৎফুল্লতার সাথে তারপরে তোমরা কোরবানিটা করো। হাসি খুশি আনন্দ চিত্তে তারপরে কোরবানি করো। তোমার উপর বাধ্যবাধকতা তারপরে করছি না। এতগুলো ফজিলত যদি নিতে চাও তাহলে আনন্দ চিত্তে কোরবানিটা করে না। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, এই কোরবানিটা কি জিনিস? রাসূল বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কোরবানি হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা আবার জিজ্ঞেস করলেন, ইব্রাহিমের সুন্নাত যদি উম্মতে মুহাম্মাদি পালন করে তাহলে কি সওয়াব হবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত তার উম্মতের জন্য ঠিক আছে, এটা যদি উম্মতে মুহাম্মাদি আমরা পালন করি তাহলে কি হবে আমাদের জন্য? রাসূল বলেন, বিকুল্লি শাহরাতিন হাসানা, যেই পশু আল্লাহর রাস্তায় কোরবানি দিবে ওই পশুর শরীরে যতটা পশম থাকবে প্রত্যেক পশমের বিনিময়ে একটা একটা করে সওয়াব তোমার আমল নামায় তোমার আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, পশম। সাহাবীরা এবার জিজ্ঞেস করলেন, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, আমরা ভেড়া চিনি, ভেড়া, কথা বলেন, ভেড়া চিনেন? ভেড়ার শরীরে পশম কম না বেশি? সাহাবীরা এবার আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেছেন, রাসূল, আমি যদি বুদ্ধি করে গরু কোরবানি না দিয়ে, ছাগল কোরবানি না দিয়ে ভেড়া কোরবানি দেই তাহলে আমার জন্য কি হবে? কারণ ভেড়ার শরীরে তো পশম বেশি, ওই বেশি পশমওয়ালা ভেড়া যদি কোরবানি দেই তারপরেও কি পশমের হিসেব করবেন আল্লাহ, নাকি ভিন্ন কোনো হিসেব হবে? রাসূল জবাব দিচ্ছেন, বিকুল্লি শাহরাতিন মিনাস সুফি হাসানা, কেউ যদি ভেড়া কোরবানি দেয় ওই ভেড়ার শরীরে যতটা পশম আছে ওই পশম পরিমাণ সওয়াব তার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পশমের কথা রাসূল বলছে শুধুমাত্র উম্মতকে বুঝানোর জন্য। পশম গলার সময় আছে আমাদের, এটা কখনো সম্ভব আমাদের জন্য?
আরে আমাদের এই চোখে ভ্রু একটা ছোট্ট জিনিস, এখানে কয়টা পশম আছে এটা জীবনে কেউ কোনোদিন গুনছি? কথা বলেন, কেউ কোনোদিন গুনছে এটা? রাসূল শুধুমাত্র বুঝাইতে গিয়ে বললেন এই পরিমাণ সওয়াব। মানে হলো পশম যেমন, এটাকে বিগয়রি হিসাব, হিসাববিহীন সওয়াব তোমাদের আমলনামায় আল্লাহ তাআলা এমন বিগয়রি হিসাব, হিসাববিহীন সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বর্ণনা করতে গিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউদহি কুল্লা সানাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন। এই 10 বছরের জিন্দেগিতে তিনি প্রত্যেক বছর কুরবানি করেছেন। বলেন 10 বছর জিন্দেগির প্রত্যেক বছর তিনি কি করেছেন? প্রত্যেক বছর তিনি কুরবানি করেছেন। রাসূল যেখানে প্রতি বছর কুরবানি করেছে, উম্মত হিসাবে আমাদের জন্য দায়িত্বটা কি বলেন? কুরবানি করা নাকি ছেড়ে দেওয়া? করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। কুরবানি কার উপর ওয়াজিব? কুরবানি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন। 1 নাম্বার ব্যক্তি সুস্থ, 2 নাম্বার ব্যক্তি প্রাপ্তবয়স্ক, 3 নাম্বার ব্যক্তি মুসলমান, চাই সে পুরুষ হোক কিংবা মহিলা হোক। 4 নাম্বার, কুরবানি ঈদের দিন 10 জিলহজ ফজর থেকে নিয়ে 12 জিলহজ মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে যদি সে নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হয়, তাহলেই তার উপর কুরবানি ওয়াজিব। 1 নাম্বার ব্যক্তি প্রাপ্তবয়স্ক, 2 নাম্বার ব্যক্তি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, বা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, কোনো পাগল ব্যক্তি না। 3 নাম্বার ব্যক্তি মুসলমান, 4 নাম্বার নেশাব পরিমাণ সম্পত্তির মালিক। এই 4টা শর্ত যদি কুরবানি ঈদের 10 জিলহজ ফজর থেকে নিয়ে 12 জিলহজ মাগরিব পর্যন্ত এই 3 দিন সময়ের মধ্যে পাওয়া যায়, তাহলেই তার উপর কুরবানিটা ওয়াজিব। নেশাব পরিমাণ সম্পত্তির মালিক কি? 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, অথবা এই দুইয়ের মূল্য কিংবা ব্যবসায়িক পণ্য। 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপ, অথবা এই দুইটার যে কোনো একটার মূল্য, অথবা এই দুইটার যে কোনো একটার মূল্য সমপরিমাণ ব্যবসায়িক পণ্য যদি কোনো ব্যক্তির কাছে থাকে, তাহলেই তার উপর কুরবানি ওয়াজিব। মূল্য নির্ধারণ করতে গিয়ে গত সপ্তাহে আমরা বলেছিলাম 1,78,500 টাকা যদি কোনো ব্যক্তির কাছে থাকে, 1,78,500 টাকার স্বর্ণ কিংবা রূপা অথবা ব্যবসায়িক পণ্য কিংবা নগদ মূল্য যদি কোনো ব্যক্তির কাছে থাকে, 10 জিলহজ ফজর থেকে নিয়ে 12 জিলহজ মাগরিব পর্যন্ত, তাহলেই তার উপর কুরবানি ওয়াজিব। কথা কি বুঝাইতে পেরেছি? 2 নাম্বার মাসআলা, কোন কোন পশু দ্বারা কুরবানি করা যায়? 1 নাম্বার উট, 2 নাম্বার গরু, 3 নাম্বার মহিষ, 4 নাম্বার ছাগল, 5 নাম্বার ভেড়া, 6 নাম্বার দুম্বা। এই 6 প্রাণীর যে কোনো এক প্রাণী দিয়ে চাইলেই আপনি কুরবানি করতে পারবেন। এই সমস্ত বস্তুগুলো যদি গৃহপালিত ছাড়া অন্য কোনো পশু হয়, যেমন কারো কাছে হরিণ আছে কিংবা বন্য কোনো পশু আছে, তাহলে এই সমস্ত বস্তু দ্বারা কুরবানি করলে কুরবানি জায়েজ হবে না। বরং কুরবানি করতে হবে উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6 প্রকারের যে কোনো এক প্রকারের প্রাণী দ্বারা। কুরবানির পশুর বয়স সীমা কতটুকু হবে? যদি উট দিয়ে কুরবানি করতে চাই তাহলে কমপক্ষে 5 বছর, গরু এবং মহিষ দিয়ে কুরবানি করতে চাইলে কমপক্ষে 2 বছর হতে হবে, ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে 1 বছর। তবে ভেড়া এবং দুম্বা যদি 1 বছরের কিছু কম হয়, দেখতে শুনতে 1 বছর দেখা যায়, তাহলে সেটা দিয়ে কুরবানি করা যাবে। তবে ছাগল যদি 1 বছর থেকে 1 দিনও কম হয়, তাহলে সেটা দ্বারা কুরবানি জায়েজ হবে না।
তারপরে আমাদের কথা হলো, যদি আমরা ভেড়া কিংবা দুম্বা বা ছাগল দিয়ে কোরবানি করতে চাই, তাহলে তো একজনের পক্ষ থেকেই কোরবানি করতে হবে। এখানে ভিন্ন কাউকে শরিক নেওয়াটা আমাদের জন্য ঠিক না, জায়েজ হবে না। তবে গরু, উট, মহিষ, এক্ষেত্রে সর্বোচ্চ 7 জন পর্যন্ত শরিক নিতে পারি। উট, গরু, মহিষ এই 3 প্রাণীর ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন পর্যন্ত শরিক আমরা নিতে পারি। শরিকানায় যারা কোরবানি করব, খুব ভালো করে এটা জেনে রাখবো, শরিকানায় আমরা যারা কোরবানি করব, এক্ষেত্রে আমাদের খুব ভালো করে জেনে রাখতে হবে, শরিকদের মধ্য থেকে কারো একজনের উপার্জন যদি হারাম হয়, পুরা উপার্জন হারাম কিংবা উপার্জনের অধিকাংশ সম্পত্তিটাই হারাম, তাহলে একজন শরিকের কারণে বাকি শরিকদের কোরবানি শেষ। কথা বুঝাইতে পেরেছি? কোরবানির 7 জন শরিক, 7 জনের মধ্য থেকে ধরেন একজনের উপার্জিত সম্পদটা হারাম, অথবা উপার্জিত সম্পদের 60% হারাম, 40% হালাল, অধিকাংশই যদি হারাম হয়, এরকম একজন হারাম খোরের কারণে বাকি 6 জন হালাল খোরের কোরবানিটা শেষ। 2 নাম্বার, শরিকদের মধ্য থেকে যদি একজনের নিয়তের মধ্যে গলদ থাকে, শরিকদের একজনের নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে, এরকম ভেজালওয়ালা একজনের কারণে বাকি শরিকদের কোরবানি শেষ। কথা কি বুঝাইতে পেরেছি? এজন্য শরিকে যারা কোরবানি করছেন খুব সতর্কতার সাথে করবেন, যাতে করে শরিকদের সকলের উপার্জন হালাল হয়, শরিকদের সকলের নিয়ত ঠিক থাকে। উপার্জন হারাম কিংবা নিয়তের মধ্যে গরমিল আছে, নিয়তটাই হলো তার যে কোরবানিটা না দিলে সমাজ কি বলবে, আমি যদি কোরবানি না দেই আমার সন্তান তো অন্যের গরুর পিছনে দৌড়াবে, আমি যদি কোরবানি না দেই তাহলে নতুন মেয়েকে বিয়ে দিয়েছি, আত্মীয় স্বজনরা আমাকে কি বলবে, সামাজিক প্র্যাকটিসটা আমার নষ্ট হবে। এরকম গলত কিংবা ভুল নিয়ত নিয়ে যদি কেউ কোরবানির ময়দানে আগায়, এরকম একজনের শরিকের কারণে বাকি সমস্ত শরিকদের কোরবানি শেষ। এরকম একজন হারাম খোরের কারণে বাকি হালাল খোরদের কোরবানি শেষ। এজন্য নিয়তকে ঠিক রেখে, নিয়ত শুধুমাত্র কার জন্যে কোরবানি করা? আল্লাহর জন্যে কোরবানি করার জন্যে পশু কিনতে গেলাম, জোহরের নামাজকে শেষ করলাম, আসরের নামাজ শেষ করে, মাগরিবের নামাজ ধ্বংস করে, এশার নামাজ ধ্বংস করে, তারপরে পশু কিনে বাড়িতে নিয়ে আসতেছি আর বলতেছি এত লাখ টাকা দিয়ে গরু কিনছি, সারাদিন যদি কাইন্দাও কেউ বলে আল্লাহর জন্য কোরবানি করছি, আমি বিশ্বাস করবো না তুমি আল্লাহর জন্য কোরবানি করছো। 5 ওয়াক্ত নামাজের 4 ওয়াক্তই তুমি ধ্বংস করো না, 4 ওয়াক্ত নামাজেই তুমি শেষ করে তারপরে কোরবানির পশু কিনে বলবা আল্লাহর জন্য কোরবানি করছি, মিথ্যা কথা, ভুল কথা। তুমি আল্লাহর জন্য কোরবানি করছো। আল্লাহর জন্য কোরবানি করলে তো নামাজগুলো ঠিক রেখে তারপরে পশু কিনতে। কোরবানি ঈদের দিন পশুর আড্ডি কোবাইতে কোবাইতে জোহরের নামাজ শেষ, গোশত বন্টন করতে করতে আসরের নামাজ শেষ, মাগরিবের নামাজ খাইতে খাইতে শেষ হয়েছে। সারাদিন কাইন্দাও যদি কেউ বলে কোরবানি আল্লাহর জন্য করেছি, মিথ্যা কথা। কে বলছে আল্লাহর জন্য করেছো? তুমি মানুষ দেখানোর জন্য কোরবানি করেছো। এজন্য আল্লাহর বিধান সবগুলো ঠিক রেখে তারপরে কোরবানির বিধান সামনে আসবে। আল্লাহর আরো 10টা বিধানকে ধ্বংস করে তারপরে কোরবানি না হবে না। এজন্য মুহতারাম হাজরিন, কোরবানি যারা করতে যাচ্ছি, করতেছি, শরিকানায় যারা কোরবানি করব কিংবা একাই যারা কোরবানি করব, সকলের জন্যই কথা হলো আমার হালাল উপার্জিত সম্পদ থেকে যেন কোরবানি হয়। 2 নাম্বার কথা হলো আমার যেন নিয়তটাকে আল্লাহ তাআলা সহি রাখে। কোরবানির পশু যখন কিনতে যাব, শরিকদের সবাইকে নিয়ে মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে তারপরে যাব, আল্লাহ তুমি আমার নিয়তটাকে ঠিক রাখো। এই পশু যখন নিয়ে আসবো, আমার সাথে আরো 10 জন আসবে, রাস্তায় দেখে দেখে আমার হয়তো মনে কষ্ট আসতে পারে, আমার মনের মধ্যে বিভিন্ন ধরনের শয়তানি ওয়াসওয়াসা আসতে পারে, শয়তানি বিভিন্ন প্রকার কুমন্ত্রণা দিতে পারে। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলে যাব, আল্লাহ সকল প্রকার কুমন্ত্রণা থেকে আমার হৃদয়কে হেফাজত করে আমার কোরবানি যেন শুধুমাত্র তোমার জন্য হয়, এমন একটা পাক্কা সহি খালেস নিয়তওয়ালা দিল তুমি আমাকে দান করো।
তারপরে আমরা কোরবানির পশু কিনতে যাব। মুহতারাম হাজরিন, যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। অনেক সময় আমরা আমাদের মৃত আত্মীয় স্বজনের পক্ষ থেকে কোরবানি দেই। যদি আমাদের মৃত আত্মীয় স্বজন আমাদেরকে ওসিয়ত করে যায়, অনেক সময় বাবা আমাকে ওসিয়ত করে গেল, কিংবা বাবা আমাকে আদেশ করে গেল যে আমার মৃত্যুর পরে তুমি আমার নামে একটা কোরবানি দিও, এরকম যদি বাবার ওসিয়ত থাকে, তাহলে ওসিয়তকৃত আদায় যদি আপনি করেন, তাহলে ওই শরীকের যেই গোশত আছে সমপরিমাণ সকল গোশত গরিব মিসকিনদের মাঝে দান করে দিতে হবে। যদি মৃত ব্যক্তির ওসিয়ত পূরণ করতে গিয়ে আপনি কোরবানি করেন, তাহলে ওই ওসিয়তকৃত সকল গোশত গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিতে হবে, আপনি খেতে পারবেন না। তবে যদি গরিব আপনার বাবা কিংবা কোনো মৃত ব্যক্তি ওসিয়ত করে যায় নাই, এমনিতেই আপনি সওয়াবের উদ্দেশ্যে তার নামে কোরবানি করেছেন, তাহলে আপনি চাইলে ওই গোশত নিজেও খেতে পারেন, গরিব দুঃখীদের মাঝেও দান করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।